দর্শক বন্ধুরা আপনারা এসে পড়েছেন, আমার রান্নাও কিন্তু শুরু হয়ে গেছে। কি যেন রান্না করছি আজকে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে রান্না করছি স্পেশাল হাঁসের মাংস। তো আমার ভাই হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে ডিউটিতে চলে গেছে, আর রান্নার দায়িত্ব হচ্ছে আমার। আমি এখন এই হাঁসের মাংসটা মজা করে রান্না করব, জানি না মজা হবে কিনা। তো এদিক দিয়ে কিন্তু মশলা কষানো হচ্ছে, দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। মাংস রান্নার জন্য যত মশলা আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা, তেল, লবণ সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে, সাথে আদা রসুনও। তো মশলা যেহেতু কষানো হয়ে গেছে, এখন মাংস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু একটা হাঁস, আর একটা হাঁস থেকে দেখেন কতগুলো মাংস হয়েছে, কারণ হাঁসটা হচ্ছে বড় সাইজের। এক একটা নাম দেখেন। তো হাঁস দেওয়া হয়েছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না যেন মজা হয়। আসলে মাংসের স্বাদ অনেকটা নির্ভর করে কিন্তু মাংস কষানোর উপর এবং মশলার উপর, তাই না? তো আমার ভাই আর আমার হাজবেন্ড কিন্তু দুজনই পাক্কা রাঁধুনি, কারণ যারা বিদেশ করে সব ছেলেরাই কিন্তু ভালো রান্না করতে পারে, কারণ নিজের রান্না নিজে করে খায়। তো আমরা এখানে আসার আগে আমার ভাই, তারপর মিশারির আব্বু রান্না করে খেত। যেই আমরা এসেছি সে আমিই রান্না করি। তো মাংস কষতে থাকুক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাঁসের মাংস রান্না হচ্ছে, দেশি মুরগিও রান্না হচ্ছে। তো মশলা কষানো হয়ে গেছে, আমি দেশি মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখেন দেশি মুরগিটাও কিন্তু বড় সাইজের, এই যে রান দেখলেই বোঝা যায়। ঝাল ঝাল করে আজকে হাঁস মুরগি দুইটাই রান্না করা হচ্ছে। তো আপনারা অনেকে জেনে থাকবেন, আমি কিন্তু হাঁসের মাংস খাই না, খাসির মাংসও খাই না। তো দেশি মুরগি রান্না করা হচ্ছে, আমি খাবো, তারাও খাবে, হাঁসের মাংসও খাবে, মুরগিও খাবে, আর পোলাও কিন্তু রান্না করা হবে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু দুই তরকারি দুই চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। এই চামচ দিয়ে দেশি মুরগি, এই চামচ দিয়ে হাঁস, মানে এতটাই আমি বেছে খাই। এক চামচ দিয়ে দুই তরকারি নাড়াচাড়া করতেছি না, মানে একটা ঝোল যাতে আরেকটার মধ্যে না লাগে, এরকমের আমি একটু খিটখিটা টাইপের। এদিক দিয়া আমার পিয়ারি 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 জানে জিগার দেখেন আমার জন্য কি নিয়ে আসছে। জানেন আজকে 2 দিন ধরে আমার এত কাশি, কাশতে কাশতে বমি কইরা দেই। তো উনি আমার কাশি সহ্য করতে না পাইরা অফিস থেকে আইসা আগে আমাকে আদা দিয়া চা বানাই দিছে, আদার মশলা দিয়া। বলতেছে এটা খাইলে নাকি আমি আরাম পাবো। কি আবার কি দিতেছ? উমা গো, দেখছেন সাথে বিস্কিটও দিতেছে। আমার না কাশি, কাশির মধ্যে যদি আমি বিস্কিট খাই চায়ের সাথে, কাজ হইব? তোমার আম্মুরাই তোমার জন্য অপেক্ষা করে, তোমাকে বলছে। হ্যাঁ, যদি পারতো তো ফোন দিত, ফোন দিয়ে বলতো পাপ্পু তাড়াতাড়ি আসো বাসায়, তাড়াতাড়ি বাসায় আসো না। কি মিল, বাপ্পিটির কি মিল। আমার সাহেব সব কিছু এনে রাখছে। 3 রকমের ডাল দেখেন, মসুরের ডাল, এগুলো কি ডাল জানি না, জানি না, এগুলো রুটি দিয়ে খায়। কি ডাল জানি নাম বলে দিয়েছি, খেসারি ডাল, মানে কত রকমের ডাল, পাস্তা, নুডলস এনে রেখেছে আমরা আসার আগেই। আর এই যে পোলার চাল আমি বাংলাদেশ থেকে এনেছি, আর মিশারিরা আসার সময় আমি 5 কেজি পোলার চাল দিয়ে দিয়েছিলাম, ওইগুলো রয়ে গেছে। আবার আমি আসার সময় 1 কেজি আনছি, এইটা রয়ে গেছে। তো আজকে এইটা রান্না করবো। তো আমি এখন ধুয়ে ঝরিয়ে নিব, আর এদিক দিয়ে তো রান্না বান্না চলছেই। তো দর্শক বন্ধুরা, রান্না চলছে জোরে সোরে, 2 হাঁড়িতে 2 রকমের মাংস। মাংস রান্না কেমন হয় এবং স্বাদ কেমন হয় জানতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। তো অবশেষে আমার রান্না হলো। প্রথমেই চলুন দেখি পোলাওর কি অবস্থা। 1 কেজি চালের পোলাও রান্না করেছি, রান্না শেষ, চুলা বন্ধ করে দিয়েছি, এখন দমে রেখেছি। তারপর চলুন দেখি দেশি মুরগির কি অবস্থায়, যে দেশি মুরগিও কিন্তু দারুণ সুন্দর কালার হয়েছে। এবং সব শেষে চলুন দেখি আজকের স্পেশাল হাঁসের মাংস রান্না কেমন হলো।
দেখেন তো ভাইরাল হাঁসের মাংসের মতো হয়েছে কিনা, উপরে কিন্তু তেল ভেসে আছে। আর হাঁসের মাংস মানেই হচ্ছে তেল তেলা একটা অবস্থা না? অনেক সুন্দর কালার হয়েছে, আশা করি খেতেও মজা হবে। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, পোলাও, মুরগির মাংস আর হাঁসের মাংস। তাছাড়া দিক দিয়ে দেখুন সালাদও কিন্তু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, শসা, লেবু। ভাবছি আমি তোমার সাথে বসে খাবো, তুমি আমাকে হাঁসের মাংস দিয়ে খাওয়াই দিবা, আমি উদ্বোধন করব। জীবনে তো কখনো হাঁসের মাংস খাই নাই। হ্যাঁ, ভাবছিলাম তোমার হাতে প্রথম হাঁসের মাংস আমি খাবো। তো উনি প্রথমে যে শুটকির ভর্তা দিয়ে খাইতেছে, মানে পোলাও দিয়ে শুটকির ভর্তা কিন্তু অনেক মজা। রান্না কেমন হয়েছিল? আগের স্বাদের মতো। আগে কি তোমার মার রান্না মজা ছিল না? ওরে, তার মানে অনেক মজা হয়েছে। তো মিশা যাবো শুটকির গুনা দিয়ে খেয়ে এখন হাঁসের মাংস নিয়ে আসছে। তো ওনার মুখ থেকে শুনে আসলে বোঝা যাবে সত্যিকার অর্থে রান্না কেমন হয়েছে। শোনো, কেমন হয়েছে রান্না? শুধু মজা? এখন কি আমি আর হাঁসের মাংস খাবো না কোনোদিন? না, পারমিশন দিছ? তো উনার কথা তো মান্য করা আমার উচিত। উনি আমার মানা করছে যাতে আমি আর কোনোদিন হাঁসের মাংস না খাই, তো আমিও খাবো না। সত্যি মজা হয়েছে না? তো এইটাই আমি চাইছিলাম, কষ্ট করে রান্না করছি। দেখো হাতটা কেটে লিখি দাও, রান্না করতে গিয়ে মানুষ হাত পুড়ে আর আমি হাত কাটছি।